হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে বানাবো চাউমিন। তো চাউমিনটা কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো প্রথমে একটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছিলাম। তো এবার চাউমিনটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইতে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আমি ছোটো ছোটো করে কিন্তু আলু কেটে রেখেছিলাম। তো সেই আলুগুলো ভাজার জন্য আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দেখো আমি কিন্তু একটু ঢাকা দিয়ে সেদ্ধও করে নেব, আর যাতে লাল লাল করে ভাজা হয় সেটাও করে নেব। তো আমি তার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকা দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। আর তোমরা কারা কারা কীভাবে বাড়িতে চাউমিন করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও, কী কী দিয়ে চাউমিন করো। তো এবার আমি আবার সেই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো আমি বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি বাঁধাকপি দিয়েছিলাম কারণ আমি সাধারণত বাঁধাকপি ইউজ করি না চাউমিনতে। তো আজকে আমাদের বাড়িতে বাঁধাকপি ছিল, তাই জন্য খুব কম পরিমাণে বাঁধাকপি দিয়েছিলাম এখানে একটু। তোমরাও কি বাঁধাকপি দিয়ে খাও চাউমিন? এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর যাতে একটু সেদ্ধও হয়। তা খুব সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। আলুটাও ভাজা হয়ে গেল, বাঁধাকপিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল। ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি কিন্তু এবার ডিমটাকেও ভেজে নেব। দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ডিমটাকে ফাটাতে চেয়ে দেখো পড়ে গিয়েছিলো ওই দিকে, তো ডিমটা দিয়ে দিচ্ছিলাম। তো আমি যখন চাউমিন করি তখন আমি একটা ডিমই ইউজ করি, তো এখানে দুটো ডিম ইউজ করেছিলাম। ডিমটাকেও দিয়ে দিলাম, আর আমি ডিমে একটু সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছিলাম। ভালো করে নিয়ে নিয়েছিলাম যাতে লাল লাল করে ভাজা হয়ে যায়। আমি কিন্তু ডিমে হলুদ ব্যবহার করি না, তোমরা কি হলুদ ব্যবহার করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। দেখো এখানে আমার আলু, বাঁধাকপি আর ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু ওই কড়াইতে সাদা তেল দিয়ে আমি কিন্তু যে সিদ্ধ করা চাউমিনটা ওটাও কিন্তু আমি একটু ভেজে নেব। আর সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দেবো। আমি চাউমিনতে একটু চিনি দিই আর একটু নুন দিয়ে দেবো। ওই দেখো চিনিও দিয়ে দিচ্ছি, এবার একটু নুনও দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো। এবারে আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইটা দিচ্ছি। আমি আজকে মশলা করতাম না, কারণ আমাদের বাড়িতে চাউমিন মশলাটাই ছিল না, তাই জন্য আমি একটু মশলা করে খাই। যখন আমাদের বাড়িতে মশলা থাকে না চাউমিন মশলাটা আমি এমনভাবেই খাই। দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম পেঁয়াজটাকে। এবার একটু রসুন বাটা দিয়েছিলাম, সামান্য পরিমাণে একটু রসুন, একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো। তারপরে দেখো টমেটোও দিয়ে দিচ্ছিলাম। তারপর একটু ঝালের জন্য আমি একটু লঙ্কা গুঁড়িও ইউজ করব। যাতে ঝালটা হয় তার জন্য তারপরে নাড়ছিলাম। তারপরে যে ওই বাঁধাকপি, ডিম ভাজা আর আলু ভাজাটা ওটা কিন্তু আমি দিয়ে দেবো এর উপরে। এই দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার একটু ওর সাথে ওটা মিক্সড করে নেব ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর আমি কিন্তু চাউমিনটাকেও দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সড করে নেব। দেখো এখানে চাউমিনটাও আমি দিয়ে দিচ্ছি। তো চাউমিনটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমার কিন্তু চাউমিন একদম রেডি। তো